নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করব মোরলা মাছের বাটি চচ্চড়ি। সেটাও কিন্তু আবার একটা সিক্রেট জিনিস দিয়ে, যেটার কথা তোমরা ভাবতেই পারবে না। পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তাহলেই বুঝতে পারবে যে কী এমন জিনিস যেটা দিয়ে এই বাটি চচ্চড়ির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছি। এই বাটি চচ্চড়ি করার জন্য যেই জিনিসগুলো নিয়েছি সেগুলো হলো দুটো বড় আলু কুচিয়ে নিয়েছি সরু সরু লম্বা করে, 250 গ্রাম মোরলা মাছ, একটা বড় বেগুন, দুটো পেঁয়াজ, একটা টমেটো, দুটো পটল, কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। আর যে জিনিসটার জন্য বললাম এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে সেটা হলো এই কাঁচা আম। কাঁচা আমের এক টুকরো আমি এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, এই এক টুকরো দিলেই হবে, নাহলে টকটা আবার বেশি হয়ে যাবে। এবার আমি গ্রেট করা আমটা আলাদা রাখলাম। কেটে রাখা সব সবজিগুলোকে একসঙ্গে মিশিয়ে দিলাম। আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে মিশিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি গ্রেট করা আমটা ওপর থেকে ছড়িয়ে দেব। গ্রেট করা কাঁচা আমটা দিলে চচ্চড়ির স্বাদটা এতটাই বেড়ে যাবে যে কেউ বুঝতেও পারবে না যে এতে তুমি কি দিয়েছো। আর দিয়ে দিলাম 4 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই একটু বেশিই দিতে হবে। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে আধ ঘন্টার জন্য রেখে দেব। গ্যাস অন করে আমি একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিলাম। আমি মাছটা কাঁচা করব না, একটু ভেজে নেব। কাঁচা মাছ দিয়ে করলে আমাদের বাড়িতে সবাই বেশি পছন্দ করে না, সেই জন্যে মাছগুলো নুন আর হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নেব। তবে খুব বেশি লাল করার দরকার নেই, হালকা রং ধরলে আমি মাছগুলোকে তুলে নেব। আর মাছগুলো কাঁচা করলে নাড়ার সময় ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। ভেঙে গেলে চচ্চড়িটা একটু কাটা কাটা হয়ে যায়, বাচ্চারা সেই জন্য খেতে চায় না। সেই জন্যে আমি একটু মাছগুলোকে হালকা ভেজে তুলে নেব। এবার আমি গ্যাস অন করে দেখো চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই চচ্চড়িতে কোনো জল দিতে হবে না। সবজিগুলো থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তবে তোমরা যদি এই চচ্চড়িটা একটু মাখা মাখা খেতে চাও তাহলে অল্প করে জল ছিটিয়ে দিতে পারো। আমি কিন্তু এই চচ্চড়িতে একদমই জল দেব না। আমাদের বাড়িতে এই চচ্চড়িটা একটু ভাজা ভাজা হলেই খেতে বেশি পছন্দ করে। যখন সবজিগুলো ভালো মতন মজে যাবে আমি সেই সময় ভেজে রাখা মোরলা মাছটা দিয়ে দেব। মোরলা মাছটা দিয়ে কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে দেব। তারপরে খুব ভালো করে সাবধানে নাড়াচাড়া করে নেব, কারণ মাছটা দেওয়ার পর খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর চচ্চড়িটা হতে কিন্তু খুব বেশি একদমই সময় নেয় না। 5-7 মিনিট রান্না করার পর দেখো চচ্চড়িটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই চচ্চড়িটা একটা প্লেটে সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। গরম ভাতে এই রকম চচ্চড়ি থাকলে আমার তো মনে হয় আর কিছু লাগবে না। আর রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।